নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি পার্শে মাছের একটা ডিশ নিয়ে। আমি বানাবো আজ পার্শে মাছের তেল ঝাল। পার্শে মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবে করি। এই ধরুন, কখনো সর্ষে বাটা দিয়ে, কখনো সর্ষে পোস্ত বাটা দিয়ে, মানে যে যেরকমভাবে বানাই আর কি। তবে আমি আজ একটু অন্য রকমভাবে বানাচ্ছি। দেখুন তো আপনাদের ভালো লাগে কি না। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলো ভাজা করতে দিলাম। আর পাশাপাশি মিক্সির একটা জারে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি নিয়ে বেটে নিলাম। আসলে কি হয়েছে বলুন তো, ফ্রিজে দেখছি এই দুটো পার্শে মাছই পড়ে আছে, বাকি তো সব শেষ। সপ্তাহও শেষ আর ফ্রিজও খালি। আমরা তো ডেইলি বাজার করি না, শনিবার না হলে রবিবার পুরো সপ্তাহের সবজি মাছ তুলে ফ্রিজে রাখি ওটা দিয়ে আমাদের গোটা সপ্তাহটা চলে। তাই সপ্তাহটাও যখন শেষ হয় আর ফ্রিজও তখন খালি হয়ে যায়। আবার বাজার করব, তারপর আবার ফ্রিজও ভরবে। আমাদের বাড়ি থেকে বাঙালি দোকানটা অনেকটাই দূরে। ওই আগের ভিডিওতে যেই দোকানটার কথা বলেছিলাম সেই দোকানটা, তাই আর ডেইলি যাওয়া সম্ভব হয় না। এবারে ওই তেলই অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম। আর মিক্সিতে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ, হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকলাম টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। তারপর মশলাটা তেল ছেড়ে দিলে ওই জারেই লেগে থাকা মশলা ধোয়া জল অল্প অল্প করে দিলাম। একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম, এই ধরুন 5 থেকে 7 মিনিট মতো। ফুটে গেলেই মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে আবার অল্প করে ফুটিয়ে নিলাম। পার্শে মাছ তো নরম হয়, তাই রান্নাটা নামানোর একটু আগেই দিয়েছিলাম। ব্যাস রেডি পার্শে মাছের তেল ঝাল।
এবার অল্প করে কাঁচা তেল ছড়িয়ে ধনেপাতা কুচি দিয়ে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পার্শে মাছের তেল ঝাল। এবার আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগে। আর কেমন লাগলো এই রান্নাটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।